আজ একটা কথা না বলতে খুবই ইচ্ছা করছে যে আমরা পুরুষরা না কোনো সময় কান্না করতে চাই না, কিন্তু আমরা কান্না করতে বাধ্য হই। আমরা চাই না কান্না করতে, আমরা চাই সবসময় হাসি মুখে থাকতে, প্রিয় মানুষ, প্রিয় পরিবার সবাইকে ভালো রাখতে। কিন্তু আমাদের না কান্না করিয়েই ছাড়ে কিছু প্রিয় মানুষ, কিছু পরিবার। পুরুষরা দুনিয়ার সব কষ্ট সহ্য করতে পারে, কিন্তু তার প্রিয় মানুষের জন্য, তার পরিবারের জন্য সে কখনোই খারাপ চাইতে পারে না। কিন্তু আমি সেই প্রিয় মানুষটার কাছে বোঝা হয়ে গেছি। আমি কখনোই কান্না করতে চাইনি, কিন্তু আমার প্রিয় মানুষটা আমায় কান্না করতে বাধ্য করেছে। যেই মানুষটা সবসময় হাসি খুশি থাকতো, যেই মানুষটা সবসময় চঞ্চল থাকতো, যেই মানুষটা সবাইকে হাসিয়ে বেড়াতো, সেই মানুষটা আজ পরিবারের জন্য কান্না করছে। আমার মতো না এমনও অনেক পুরুষ আছে যে সবসময় তার পরিবারের জন্য বা তার প্রিয় মানুষের জন্য কান্না করে। যে মানুষটার চোখে দিয়ে কখনোই জল বের করে নি, আজ সে তার পরিবারের জন্য চোখের জল বার করছে। তবে দেখেন পরিবার কতটা ভয়ানক হলে তার চোখের জল ঝরে। পুরুষরা এমনই যে কিছু সময় না খুব স্বার্থপর হয়ে যায়, যে নিজের ক্ষতি হবে, নিজের খারাপ হবে, নিজের ভালো হবে না জেনেও তার পরিবারকে সকল সময় ভালো রাখার চেষ্টা করছে। আমি এমনও ছেলে দেখেছি যারা পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য দিনের পর দিন কষ্ট করছে, দিনের পর দিন কষ্ট করে যাচ্ছে। আমি জানি না কেন আমি আমার পরিবারের কাছে খারাপ হলাম, কেনই বা আমার পরিবারের কাছ থেকে এত কষ্ট পেলাম। আমি সবসময় তাদের ভালো রাখার চেষ্টা করেছি। আমার মতো এমনও অনেক ছেলে আছে, তারা রাতের পর রাত অনেক কান্না করছে, জীবন্ত লাশ হয়ে এখনও বেঁচে আছে। হয়তো তার জীবনটা আছে, কিন্তু তার মনটা জীবন্ত লাশ হয়ে গেছে। আমি জানি না দুঃখটা আমার কাছে, আমার পরিবারের কাছে কিভাবে বোঝাবো, কিন্তু আপনারা বিশ্বাস করেন দুনিয়ার কোনো ছেলেই না সহজে কান্না করতে চায় না। তার পরিবার যদি তাকে ছেড়ে দেয় বা তার পরিবার যদি তাকে কষ্ট দেয়, যে কোনো পুরুষই অনায়াসে কান্না করে দিবে। আমি বিশ্বাস করি এইটা। আর প্রিয় মানুষের কথা কি বলবো, কিছু পুরুষরা না এমনও অত্যাচার বা এমনও কষ্টে থাকে, তাকে কান্না করতে বাধ্য হয়। যে পুরুষ জাতি এমনি যে তার সমস্ত কিছু দিয়েও তার পরিবার, তার প্রিয় মানুষকে ভালো রাখতে চায়, তবে আমার ক্ষেত্রে না এমনটাই হয়েছে যে আমি আমার প্রিয় মানুষটার জন্য কি করেছি আমি জানি না। হয়তো আমি আমার প্রিয় মানুষের কাছে এমন কিছু করেছি বা এমন কিছু হয়েছি বা এমন কোনো অযোগ্য করেছি যে সে আমাকে কান্না করাতে বাধ্য করেছে। কিন্তু বিশ্বাস করো, আমরা ছেলেরা না কখনোই কাঁদতে চাই না, কিন্তু তোমাদের ভালোবাসায় কিছু ছলনা থাকে যেখানে আমাদের কাঁদতে বাধ্য করে। আমি জানি না যে আমি আমার পরিবারের কাছে কিভাবে ভালো থাকব। আমি বেঁচে আছি, কিন্তু আমি একজন জীবন্ত লাশ হয়ে আছি। পুরুষরা বড়ই কপাল পোড়া, সত্যি পুরুষরা বড়ই কপাল পোড়া। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আর একটু শেয়ার করে দেবেন। আর কোনো নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।